নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। বিহারের বাগমারা গ্রাম থেকে কুখ্যাত ডাকাত কন্টাইকে আটক করল কালাইন পুলিশ। শ্রীভূমির দাস গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহকদের উত্তাল প্রতিবাদ, সড়ক অবরোধ। বরখলায় পৃথক পৃথক দুর্ঘটনায় আহত 5। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। গতকাল রাতে বিহারার চতুর্থ খণ্ডের বাঘমারা গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে কাছাড়ের কুখ্যাত ডাকাত মহিবুল হক উর্ফে কন্টাইকে আটক করতে সক্ষম হয়েছে কালাইন পুলিশ। কালাইন থানার ভারপ্রাপ্ত ওসি মিরাজ দুলের নেতৃত্বে গত রাতে এক অভিনব পন্থায় অভিযান চালায় পুলিশ। চিরাচরিত পুলিশের পোশাক না পরে প্রত্যেক পুলিশকর্মী এদিন লুঙ্গি গেঞ্জি বোরখার আড়ালে বাঘমারা গ্রামে হানা দেয়। এতে আটক করা সম্ভব হয় কুখ্যাত ডাকাত কন্টাইকে। জানা গেছে, কুখ্যাত মহিবুল হক উর্ফে কন্টাই সম্প্রতি কালাইন এলাকায় সংঘটিত বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় মূল পাণ্ডা ছিল। কন্টাইকে গ্রেপ্তার করে রাতেই শিলচর সদর থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রতারণার অভিযোগে শ্রীভূমির দাস গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহকদের উত্তাল প্রতিবাদ। ক্ষুব্ধ গ্রাহকরা সরিষার জাতীয় সড়ক অবরোধ করে গ্যাস এজেন্সির বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন। গত কয়েক মাস থেকে রান্নার গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। এরই প্রতিবাদে এদিন তারা অবরোধ গড়ে তোলেন। বিগত কয়েক বছর থেকে জবের থেকে স্টার্টিং হয়েছে গ্যাস অফিসটা আমরা ভুক্তভোগী হইয়া যাই। দেখা গেছে কি তা একদিন রিসিট কাটাত গেলে আমরা 20 টাকা যাওক 30 টাকা যাওক ভাড়া দিয়ে গেলাম, আবার 15 দিন পরে রিসিট, আবার 15 দিন পরে মেমো, এটা করতে করতে 1 মাস যায় কি। আমরা আজকে এই ভুক্তভোগী হইয়া সব একত্র হইয়া আজকে আমরা একটা ধর্ণা ধরছি যে গ্যাস অফিসটা আমরা তালা মারবো। সবাই মিলে একত্র হইয়া আমরা এই সিদ্ধান্ত নিছি। ঘটনা হয়েছে অন্য গ্যাস, আজকে যেমন ধরেন গ্যাস অফিস আছে কালীগঞ্জ, এদিকে আছে সাদারাশি, টিল্লা বাজার, যত জায়গাতে আছে বাঙ্গা আছে, সব জায়গায় দেখা গেছে কিতা আজকে আমরা মেমোয়ানাত গেলাম, লগালগ তারা দিয়া দেয়। আমি এখানেও আমার রানা কাকুর কাছে একটা বয়ান লইছি যে কাকু গ্যাসটা দোয়ায় না, কারণ কিতা। তখন তাই আমারে উত্তর দিল সবার সামনে, কিতাবা উত্তর ওটাও দিছে যে স্টেটমেন্ট যে আমরা টাকা লাগাইছি না, আমরা টাকা 15 দিন আগে দেই, 1 মাস আগে দেই, আপনারা টাকা লাগাইছেন এটা আপনারা ব্যাপার, কিন্তু আমরা পাবলিক কিতা মানে এই প্রবলেম সাফার করতাম না। যার কারণে মিডিয়া বাইরে একটাও আমরা তুলিয়া দরিয়ার কথাটা যে আমরা দাস গ্যাস এজেন্সিটা বিগত দিন তো আমরা বহুত ভুক্তভোগী হইয়া যাই। আর আমরা এই সলিউশনটা চাই, যদি আমরা সলিউশন চাই না, যদি আইনের আশ্রয় লইতে লাগে আমরা পাবলিক একত্র হইয়া আমরা স্টেপ নিমু। কারণ এই গ্যাস অফিসে দেখা গেছে কি তা যখন গ্যাসের গাড়িটা আইলো তখন দেখা গেল কি তারা হোম ডেলিভারিটা বেশি যায় কি। তখন আমরা যখন প্রশ্ন করি না এটা হোম ডেলিভারি আগে, কিন্তু দেখা গেছে কি তা ব্ল্যাকে বেশি বিক্রি হয় এখান থেকে। যার কারণে আমরা বহুত ভুক্তভোগী হয়েছি। আমরা এখন একত্র হয়ে একটাও দাবি রাখি আর যে আমরা যে অন্য যে গ্যাস অফিসে যেরকম দেয় আমরা ওরকম পাইতাম। মালিকানা মানে মালিকানা বদলানি হয়েছে, সিলিন্ডার তো ভাইতো সিলিন্ডার পান না, খালি সিলিন্ডার আজকে ইয়ে করা হইব, মানে কথাবার্তা ফাইনাল হয়েছে আজকে, মানে ইয়ে আজকে মানে আমি তো যদিও ব্যক্তিগতভাবে কই, আমি গত 2 মাস থেকে আপনার এগেইনস্টে অভিযোগ পাই, 2 মাস থেকে। এখন মালিকানা আছে নতুন রাজ্য সরকার এখন সলিউশন হইলো যারা পাবলিকে যে অভিযোগ করছে আসলে তারা সিলিন্ডার পাইব না, আজকে পাইব না, গাড়ি আইব না আজকে না হলে কালকে অভিযোগিতা ঠিক আছে, অভিযোগ ঠিক আছে। বরখলায় পৃথক পৃথক দুটি দুর্ঘটনায় গুরুতর জখম হলেন 5 ব্যক্তি। শুক্রবার সকালে প্রথম দুর্ঘটনাটি সংঘটিত হয় শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়কের বরখলার ময়নাগড়ে। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে, এতে গুরুতর জখম হন লরি চালক। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে এদিন দুপুরে কালাইন শিলচর সড়কের বরযাত্রাপুরে যাত্রীবাহী অটো ও স্কুল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন ভাঙ্গারপাড়ের স্প্রিং ডেলস স্কুলের 3 শিক্ষিকা সহ এক অটোযাত্রী। তাদের উদ্ধার করে সোনাপুর স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।
স্প্রিংডেলস একাডেমি বাঙ্গারপাড়ের একটা ভ্যান আর একটা অটো যাত্রাপুর অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের পরে আমরা টিচার যারা এরারে সোনাপুর হসপিটাল নিয়ে আইছি। আওয়ার পরে সোনাপুর থেকে একজন টিচারদের রেফার করছে মেডিকেল। তখন আমরা সোনাপুর হসপিটালের অ্যাম্বুলেন্স কল করছি। কল করার পরে তারা কইছে যে 108 কল করো। 108 কল করার পরে কইছে 1 ঘন্টা সময় লাগবে, দোলাই থেকে আইতে লাগবে। আর এখানেও আমরা দেখি যে সোনাপুর হসপিটাল তার রুমের মাঝে তার একটা অ্যাম্বুলেন্স রাখা আছে 108। এটা এখানে রাখিও আমরা পরে 1 ঘন্টা পরে আইতে লাগবে। পরে আমরা কিতাব 1 ঘন্টা তো অপেক্ষা করা যায় না রোগীর লাগি। তখন আমরা নিজের গাড়ি দিয়ে আমি পেশেন্ট ট্রেন নিয়ে এখন মেডিকেল যাই। স্কুলের গাড়ি যাওয়ার সময় রানীঘাটে একটা অটোর সাথে সংঘর্ষ হয়ে আমাদের স্কুলের টিচাররা গুরুতরভাবে জখম হয়েছে। তার মধ্যে একজন সিরিয়াস অবস্থায় থাকায় আমাদের বিক্রমপুর হসপিটালে কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। আর ধরুন আমরা পুরো দুঃখিত। আর এটা আমাদের দ্রুত ব্যবস্থা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ডিসি মহোদয় বা হসপিটালের যত পদাধিকারী আছেন তাদেরকে আমরা আপনারা চাইছিলেন চাইছি অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য। তারা কইছে যে অ্যাম্বুলেন্স কেন নাই, দোলাই থেকে আইতে লাগবো। তখন রুগী আমরা সিরিয়াস, হসপিটাল অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও আমরা অ্যাম্বুলেন্সের সুবিধা পাইছি না। এটার লাগে আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করি আমরা এটা সুবিচার করিয়া দেওয়ার লাগে, লিখে দেওয়ার লাগে। কাটিগড়ার দুধপুর গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে ইব্রাহিম আলী লস্কর নামের এক যুবকের উপর প্রাণঘাতী হামলার ঘটনার এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এই ঘটনায় স্থানীয় 4 ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। আহত অবস্থায় ইব্রাহিম কাটিগড়া থানায় পৌঁছান এবং সেখান থেকে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আসাদুর রহমান চৌধুরী আর সালিমুল চৌধুরী এক পরিবারের তারা সাইও ভাই। তখন বাইকটা আমি চালাই যাই, ইসাদ আলী চৌধুরী বাইকটা আমি চালানি যেতাম। আমার বাবুলে আমার গলা ভাই শহীদুর রহমানের ভাই, হ্যাঁ আমার গলা ভাই শেষ মাসে। তখন আমি আমার গলাটা সাফাইছি আর কানে মানে বিশেষ সদস্য আমি গলাটা সাফা নিয়ে আমার উপরে আর করছে না। তখন বাইকটা স্পিডও আসলো, আমরা আইসি, আমরা খাইয়ে দেখি কেন ব্রেক মারলেন এই যে যাবো তারাও কাছে বসলো আমাদের প্রাণে মারি দিত লাগে। আমরা গাড়ি থামাইছি, আসলো ট্রেকার আসলো, তিন সাইড বাইক। এখানে আমরা একটা ইজার করছি, আমরা আমরা উপযুক্ত বিচারটা আসলে মানুষটা মার্ডার করছে লাগিয়া মার্ডার করছে লাগিয়া 4-5 মাসের ভিতরে তারা রায় হয়েছে। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। চিকিৎসা সংবাদ। আগামী 19 জুন বৃহস্পতিবার সকাল 9টা থেকে শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অর্থাৎ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল। যারা তাকে দেখাতে চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। নম্বরগুলি হল 6900701891 এবং 9137349589। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 2/9/2025 তথা 16 ভাদ্র মঙ্গলবার থেকে 15 দিনের ভ্রমণ কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, মোনাগাঁও ইত্যাদি। সঙ্গে থাকবে থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা। ট্রেনে যাতায়াতের সময়ে খাওয়ার ব্যবস্থা নিজস্ব দায়িত্বে। ইচ্ছুকরা যোগাযোগ করতে পারেন মিলন দাস, ফোন নম্বর 9435275057। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে।
উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। কাটিগড়ের একাংশ রোগীর পাশে দাঁড়ালেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ। সিদ্ধিপুরের দীপুলালা দাসকে 25,000 এবং সিদ্ধেশ্বরের রিপম দাসকে চিকিৎসার জন্য 75,000 টাকার চেক তুলে দিলেন কমলাক্ষ। এদিকে কাটিগড়ের ধলছড়া এবং খৈয়াজানি গ্রামের ভূমিধসে ক্ষতিগ্রস্ত 4টি পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 25,000 টাকা করে দেওয়া হয়। ওর নাম রিপন দাস। হি ইজ এ কিডনি পেশেন্ট। কিডনি পেশেন্ট মানে কিডনি একদম ড্যামেজ হয়ে গেছে, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। দুইটাই কিডনি একদম শেষ হয়ে গেছে। ওনার মা সেই কিডনিটা দেবেন আর কি। সেই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী 75,000 টাকা দিয়েছেন। ওর আয়ুষ্মান ভারতের কার্ডও আছে। তাছাড়াও টাকার দরকার, কারণ এই পরিবারের আর অন্য কিছু নেই। এই পরিবারের যে টাকা আছে বা কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারবে সেই রকম সামর্থ্য নেই। তো বিশেষ করে এই অঞ্চলের মানুষ সবাই সহযোগিতা করছেন, আমরা সহযোগিতা করব। আয়ুষ্মান ভারতের কার্ড আছে, আরোগ্য নীতির থেকে কি সাহায্য করা যায়, অর্থাৎ সব ধরনের সাহায্য সহযোগিতা, সেটা অ্যাপিল করবো জনসাধারণের কাছে। সবাই এগিয়ে আসুন, রাজনৈতিক ঊর্ধ্ব থেকে। রাজনীতি চলবে, রাজনীতি চলবো, আমরা রাজনীতি করবো, ঠিক আছে, কিন্তু সেখানে কোনো রাজনীতি নয়। ওর জীবন যাতে আমরা সুরক্ষিত রাখতে পারি, তাহলেই রাজনীতি হবে। কে রাজনীতি করবো কী করবে সেটা অন্য কথা, কিন্তু ওর জীবনটাকে সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব, কর্তব্য। তাই মুখ্যমন্ত্রী সাহায্য করেছেন, দেখি আরও কী ধরনের সাহায্য করা যায়। এবং আজকে মতিলাল দাস, উনারও অ্যাক্সিডেন্ট হয়েছিল, উনি ঘরে পঙ্গু হয়ে বসা, উনার অপারেশনের দরকার। মন্ত্রী থেকে লিখিয়ে এনে ওনাকে দিলাম অপারেশন করার জন্য, উনি অপারেশন করবেন। ওনাকে 25,000 টাকা দিয়েছি, এখানে 75,000 টাকা দিয়েছি, এবং ওনাকে মন্ত্রীও লিখে দিয়েছেন ওকে ফ্রি অপারেশনটা যেতে হয়। তো সেই ব্যাপারে অন্তত এই সময় মানুষের পাশে দাঁড়ানো, এই সময় মানুষকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব, কর্তব্য। এলাকাবাসী, এই অঞ্চলের মানুষ খুব তৎপর, সবাই সহযোগিতা করছেন। বিশ্বাস করি সবার সহযোগিতায় রিপন আবার সুস্থ হয়ে আসবে। বর্তমানে ডক্টরের সঙ্গে কথা হয়েছে, সবার সঙ্গে কথাবার্তা চলছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে ডোনার পাওয়াটা খুব মুশকিল। কিন্তু আজকের দিনে আপনি দেখতে পাচ্ছেন যে ওনার মা, সন্তানের প্রতি মার সবচেয়ে বেশি ভালোবাসা, বা সন্তানকে একটা মা কতটুকু ভালোবাসতে পারে সেটা আমরা জানি। তাই সন্তানকে তার মা বাবা কতটুকু ভালোবাসে সেটা ভাষায় প্রমাণ করা যাবে না। তাই মার শেষই ইচ্ছে যে আমার অন্তত আমার ছেলেটা যাতে সুস্থ থাকে। তাই ওনাদের পরিবারের সবাই যাতে সুস্থ থাকেন, রিপন যাতে ভালো হয়ে আসে, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করেছেন। বিশ্বাস করি আমাদের সবার সহযোগিতায় রিপন নিশ্চয়ই সুস্থ হয়ে আবার আসবে। এবং আমরা ডক্টরের সঙ্গে কথা বলছি, সবাই কথাবার্তা বলছেন, এবং আরও কী ধরনের সহযোগিতা করা যায়, যত ধরনের সহযোগিতা করা যায় আমরা সহযোগিতা নিশ্চয়ই করব। একসঙ্গে গ্রাহকের 15 কেজি চাল কেটে দিলেন রেশন ডিলার। গতকাল এক গ্রাহক শিলচর লিংক রোডের এক রেশন ডিলারের বিরুদ্ধে এমন অভিযোগ করেন। ওই ডিলারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেছেন এই গ্রাহক। নমস্কার, আমার নাম হীরক ভট্টাচার্য। আমি মানে রেশন ডিলারের মানে এগেনস্টে কিছু মানে কথা কইতে চাই আর কি। আমার রেশন ডিলার সেকেন্ড লিংক রোড লেন নাম্বার 4-এ মলিনা দেব, ঠিক আছে। তে মাসে মাসে তো আমি চাউল আনি, আমার কার্ডে তাই লেখুন 35 কেজি, দেন 30 কেজি, ঠিক আছে। আমি একদিন জিজ্ঞাসলাম, তার মানে ছেলে কইছে যে তার মানে ক্যারিং বিষয়ে কিছু মানে ক্যারিং মানে ইয়েতে আমি আর কিছু মানে মাতি না আর কি। এরকম চলের এবার 3 মাসের একলগে চাউল যেটা মানে ইয়ে করা হয়েছে, তখন আজকে আমি আনাত গেছি। তে 3 মাসের অ্যাকচুয়ালি আমার দিতা তাই 1 কুইন্টাল 5 কেজি, তাই না আমার দিতেছেন 90 কেজি। আচ্ছা ঠিক আছে, সুন্দর কথা। এখন এরপরে হইলো যে পাওয়ার কথা আপনার, হ্যাঁ আমার পাওয়ার কথা 1 কুইন্টাল 5 কেজি, তাই দিলে আমার 90 কেজি। আচ্ছা ঠিক আছে। এরপরে আমি কইছি আমার তো আপনি 90 কেজি, আমার কইলা বস্তা আনছো না নি?
আমি কইলাম না বস্তা তো আনছি না 90 কেজির বস্তা কিরম আনবো তে তাই কইলা না বস্তা তো লাগবো তারপরে বস্তার তুমি 40 টাকা দেও তাই আমি কইলাম না এরকম তো আমি তো দিতাম না আপনি তো 15 কেজি চাউল নিরা কয় হ্যাঁ তুমি আমার দিকে চোখ রাঙ্গাইয়া কথা কইলিছো হ্যাঁ এটা সব সরকারের মানে জানা আছে হ্যাঁ সরকারে এরকম হইলে তো মানে সব ডিলার মানে জেলো গেল গিয়া নে এরকম তাই মানে তার মেয়ে মানে কথা কইছে আর কি তাইনো আসলা সামনে আর তো তখন জানি না এখন মানে প্রত্যেক মাসেই আমি চাউল আনার যাই 35 কেজি লেখুন কার্ডে এই যে আমার কার্ড শিলচর মেহেরপুর শিবালিক পার্কের 9 নম্বর লেনে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর তৎপরতায় সড়ক নির্মাণের কাজের সূচনা হলো গতকাল। কাজের সূচনা করেন বিধায়ক দীপায়ন। বিধায়ক তার বক্তব্যে বলেন, সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে কাজ করে যাচ্ছে। শহরের প্রত্যেকটি সড়ককে জমাজল মুক্ত করতে কাজ চলছে বলে জানান বিধায়ক। আমার সদিচ্ছা আছে, আপনারা গিয়ে দেখবেন যে বোথ সাইডে গার্ডওয়াল হচ্ছে। সেই গার্ডওয়ালের কাজ অত্যন্ত কঠিন কাজ, কারণ সেপ্টিক ট্যাঙ্ক অনেক বাড়িতে নেই, সেটা ডাইরেক্ট নালার সাথে কানেক্টেড, যার জন্য লেবার এক সপ্তাহ কাজ করলে এই সেট লেবার চলে যায়, অন্য নতুন সেট কন্ট্রাক্টরকে আনতে হয়। এই করে ধীরে 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 এই কাজগুলো চলছে। আমি আশা রাখছি যে 25 মার্চের ভেতরে এটার কাজ সম্পন্ন হবে। এই মুহূর্তে 60 to 70%, 60% কাজ হয়েছে। দুজন কন্ট্রাক্টর, একজনের কাজ মোটামুটি 80%, আরেকজনের হয়তো 20-30% হয়েছে। তো 25-এ যদি আমরা এই 3 কিলোমিটার শেষ করতে পারি, তাহলে এনাদার আরো 10 কিলোমিটার সেটার লেন্থ থাকবে। আমি আশা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই কাজকে আমরা করতে পারবো। আর এটা করার জন্য আপনারা দেখবেন গিয়ে যে নেতাজি স্কুল যেটা রয়েছে, এই নেতাজি স্কুলের পাশে যে বাঁধের উপর রাস্তা, যে রাস্তা ছিল, আপনারা গিয়ে একবার দেখে আসবেন। আমি আগ্রহ রাখছি আপনাদের কাছে যে এই রাস্তা আজকে অনেক বড় রাস্তা হয়েছে। আমার একটা স্বপ্ন আছে, এই রাস্তার কিনারে আমি একটা গার্ডেন করতে চাই, একটা বিউটিফিকেশনের জন্য। আপনারা দেখবেন যে খালের উপর যখন যার ইচ্ছে হয়েছে, আমার বাড়ির সামনে একটা পুল বানিয়ে দিয়েছি। পুল কি করে হয়, বাঁশের পুল, না হলে কংক্রিট ব্রিজ একটা করেছি। ব্রিজটা কি করেছি, যে একটা লেগ রয়েছে, পিলার রয়েছে, কিন্তু পিলারলেস লেগ, পিলারলেস আজকে ব্রিজ করতে হবে, না হলে যে আবর্জনা, সেই আবর্জনা কিন্তু এই পিলারে এসে আটকে যায়। তো এইভাবে পরিকল্পনা মাফিক কাজ কিছু শিলচরে হয়নি, যার জন্য পাহাড়ের মতো সমস্যা শিলচরে হয়েছে। সেই সমস্যাকে 4 বছরে আর 5 বছরে সমাধান করা সম্ভব না, কিন্তু আমি মনে করি যদি সদিচ্ছা থাকে, আমি আশা রাখছি আগামী 2-3 বছরের ভেতরে জমাজলের সমস্যাকে অন্তত পক্ষে আমরা মুক্তি দিতে সক্ষম হব। আজকের দিনে যদি বলি, তাহলে আমরা ওল্ড শিলচর এরিয়াতে টাউন খাল যেটা রয়েছে, এই টাউন খালকে যদি সেরে নিতে পারি কাজ, তখন 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 20 নম্বর ওয়ার্ড পর্যন্ত, এই ওয়ার্ড পর্যন্ত, আজকের বর্তমানের পৌরসভার ওয়ার্ড বললাম, এই ওয়ার্ডগুলো অন্তত পক্ষে আমরা জমাজল মুক্ত করতে সক্ষম হব আগামী 25-এর ভেতরে। আর আমরা এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরো একবার। বিহারের বাগমারা গ্রাম থেকে কুখ্যাত ডাকাত কন্টাইকে আটক করল কালেন পুলিশ। শ্রীভূমির দাস গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহকদের উত্তাল প্রতিবাদ, সড়ক অবরোধ। বরখলায় পৃথক পৃথক দুর্ঘটনায় আহত 5। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।